হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত কুকিং ক্লাব। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা ডিফারেন্ট টাইপের রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে ট্রেস লেচেস কেক অথবা 3 মিল্ক কেক। ইটস অরিজিনেটেড ফ্রম মেক্সিকো ইন মিড-90s। এই কেকটা আসলে ফার্স্ট তৈরি করা হয়েছিল। এই কেকটার আসলে বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা স্পাঞ্জ অথবা বাটার কেক ফার্স্টে তৈরি করা হয়, যেটা 3 ধরনের দুধে সোক করে রাখা হয়। আমরা যেমন শীতের দিনে চিতই পিঠা খেয়ে থাকি, দুধ চিতই, যেটা চিতই পিঠা বানানোর পরে দুধ, তারপরে গুড়, নারকেল সবকিছুর একটা লিকুইড ব্যাটারের মধ্যে সারা রাত সোক করে রাখা, পরদিন সকালে আমরা এটা খেয়ে থাকি। তো এই কেকটাও কাইন্ড অফ ওরকমই। কেকটাকে ফার্স্ট একটা স্পঞ্জ অথবা বাটার কেক বানিয়ে তারপরে 3 ধরনের দুধের মধ্যে এটা সোক করে রাখা হয় হোল নাইট, তারপর পরদিন ঠান্ডা সার্ভ করা হয়। এটা খেতে খুবই সুস্বাদু একটা কেক এবং বাইরের ভীষণ জনপ্রিয় একটা কেক। তো আমি আজকে ট্রাই করব আপনাদেরকে এটার রেসিপিটি পারফেক্টলি দেখানোর জন্য, যেন আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন। ইউজুয়ালি আমরা এই রেসিপিগুলো আইটেমগুলো বাইরে বিভিন্ন রেস্টুরেন্ট অথবা পেস্ট্রি শপে ট্রাই করে থাকি। তো আমি আশা করছি আমি আজকে আপনাদেরকে দেখানোর পর আপনারা এরপর থেকে বাসায় এটা তৈরি করতে পারবেন। তো এই রেসিপিটির 2টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে একটা কেক তৈরি করতে হবে। আমরা স্পঞ্জ কেকও তৈরি করতে পারি অথবা বাটার কেকও তৈরি করতে পারি, এবং সেকেন্ড স্টেপে যে আমরা সেই 3 ধরনের দুধের একটা ব্যাটার তৈরি করব। তো আমি প্রথম স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে ইনগ্রেডিয়েন্টস গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছি মেল্ট করা। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। ইউজুয়ালি রেসিপিতে আসলে বাটারই ইউজ করা হয়, বাট এটা আমার নিজস্ব সংযোজন। আমার কাছে আসলে বাটারের স্মেলটা খুব ভালো লাগে। আপনার যে বাটার কেকটা আছে সেক্ষেত্রে বাটারের পরিবর্তে ঘিটা ইউজ করি। তো ঘিয়ের স্মেলটা, দেশি খাঁটি ঘিয়ের স্মেলটা আসলে খুবই সুন্দর। তো যার কারণে আমি মাঝে মাঝে আসলে বাটারের পরিবর্তে ঘিটা ইউজ করে থাকি। আর আছে ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, 3টা ডিম, 1/4 কাপ ময়দা এবং 1/4 কাপ চিনি। খুবই সহজ কিছু উপাদান। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদেরকে ফার্স্টে বেসিক যেটা স্পঞ্জ কেক, ইউজুয়ালি আমরা যে কেকটা আমাদের বিভিন্ন ধরনের বার্থডে কেকের জন্য তৈরি করে থাকি, সেই কেকটা কিভাবে তৈরি করতে হবে। তো প্রথমে আমি প্রথম স্টেপ, বেকিং এর প্রথম স্টেপ হচ্ছে ওভেন প্রিহিট করতে দিতে হয়। তো আমি ওভেন প্রিহিটে দিয়ে দিচ্ছি। আমার এখানে বেক হবে 180 ডিগ্রিতে। আমি প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটস এর জন্য। অপশন আমার দেয়াই আছে, টেম্পারেচারও ফিক্সড করা আছে। টেম্পারেচার আমার উপর থেকে এবং নিচ থেকে 2 সাইড থেকে আসবে। তো আমি 10 মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। এরপরে যেটা করব, আমি যেহেতু এটা ট্রেস লেচেস কেক করছি, তো এক্ষেত্রে আমি এটা ডিরেক্টলি সার্ভিং ডিশেই বেক করব। তার কারণ এটা যেহেতু আমার দুধে সোক করা হবে, তো এটাকে আসলে আমার নন ডিমোল্ড করে তারপরে আবার অন্য একটাতে করার চেয়ে আমার কাছে মনে হয় একবারে সার্ভিং ডিশে আপনি যদি কেকটা বেক করেন সেটাই বেটার। আপনি চাইলে যে কোনো ধরনের কেক মোল্ড অথবা বেকিং প্যানও করতে পারেন, ইটস ইয়োর চয়েস, বাট আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে গুড ওয়ে। সো আমি এখানে জাস্ট ঘিটা একটু ব্রাশ করে নিচ্ছি প্রথমে। প্রথমে আমাকে ফোম তৈরি করতে হবে ডিমের সাদা অংশ দিয়ে। আমি এখানে ডিমগুলো ফেটে নিচ্ছি। সাবধানে করতে হবে, তার কারণ এই পর্বে যদি কোনোভাবে ডিমের কুসুম ভেঙে মিক্সড হয়ে যায় ডিমের সাদা অংশের সাথে, সেক্ষেত্রে কিন্তু আর ফোম হবে না। সো খুবই কেয়ারফুল এটা করতে হবে। অনেকেই অনেকভাবে ডিমের সাদা অংশ এবং কুসুমটা সেপারেট করে থাকে, বাট আমি আপনাদের খুবই সহজ উপায় একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ফার্স্টে পুরো ডিমটা ফেটে নেবেন। ফেটে এরপর একটা বড় চামচ নিয়ে আস্তে করে কুসুমটাকে তুলে ফেলবেন। হাত লাগানোর কোনো প্রয়োজন নেই। ব্যাস হয়ে গেল আমার 3টা কুসুম আলাদা করা। এখন আমি এটাকে হাই পাওয়ারে বিট করব ফোম তৈরি করার জন্য।
যেহেতু আমরা স্পঞ্জ কেক করছি, সো স্পঞ্জ কেক করতে গেলে আপনার ফোমটা ম্যান্ডেটরি। ফার্স্ট ডিমের সাদা অংশ দিয়ে ফোম তৈরি করে তারপরে আদার ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাকে দিতে হবে। ফোম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্টিফি ফোম হয়েছে। কখন বুঝবেন যে আপনার ডিমের সাদা অংশটা পারফেক্টলি ডান, ফোম হয়েছে? এই যে ম্যাজিক। আপনি যখন উল্টাবেন, উল্টানোর পরে যদি এটা না পড়ে, দ্যাট মিনস ইটস পারফেক্টলি ডান। এখন আমরা যেটা করব, এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি এবং ডিমের যে কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিচ্ছি। অনেকে দেখা যায় সাদা অংশের ফোমটা করে সেপারেট রেখে তারপর আরেকটা বলে ডিমের কুসুম চিনি সবকিছু বিট করে লাস্টে ফোমটা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে অ্যাড করে নেয়। সেটাও আপনারা ফলো করতে পারেন, আবার এটাও করতে পারেন। দুইটাই আসলে প্রবলেম নেই, যে কোনো একটা আপনারা ফলো করলেই পারেন, কোনো সমস্যা নেই। দুইটাতে আসলে আলটিমেটলি আপনার আউটকামটা একই রকম আসবে। বিট করতে করতে কিন্তু আমি মেল্টেড যে ঘিটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিব, 1/2 চা চামচের মতো। ঘিরই এত সুন্দর স্মেল বের হবে যে আসলে ভ্যানিলা এসেন্স না দিলেও চলে, বাট তাও আমি একটু দিচ্ছি। ওভার বিট কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে ফোমটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমার যে ব্যাটারটাতে একটা ফ্লাফি টেক্সচার আসছে, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে ওভার বিট করলে। এখন যেটা করব, আমার যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল, কেক বানাতে হলে আপনাদের এই জিনিসটা মাথায় থাকতে হবে। কিছু টিপস আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনাদের প্রত্যেকটা টুলস যা যা ইউজ করছি, আমি বোল, স্প্যাটুলা, বিটার, যা যা ইউজ করছি, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি ড্রাই। কোনো কিছুতে সামান্যতম পানিও থাকা যাবে না। যদি পানি থেকে থাকে তাহলে কিন্তু এই ফোমটা কখনোই হবে না। এটা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আপনার যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করবেন সেগুলো অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে এবং ডেটটা চেক করে দেখতে হবে যে এক্সপায়ার হয়ে গেছে কিনা। কখনো এক্সপায়ার্ড জিনিস কিন্তু ইউজ করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা লাস্টে ইউজ করব। প্রথমে আমরা ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে লাস্টে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেমন বেকিং পাউডার, তারপর হচ্ছে ফ্লাওয়ার, তারপর হচ্ছে পাউডার মিল্ক, এগুলো সবকিছু দিব। তো নর্মালি আমরা স্পঞ্জ কেকে পাউডার মিল্ক দিয়ে থাকি। এই রেসিপিতে 2 টেবিলস্পুন দেওয়া যেত, যেহেতু এটা আমরা ট্রেসলেচেস করছি, লাস্টে আমাদের 3 ধরনের মিল্ক আমরা অ্যাড করছি সোক করার জন্য, সেই জন্য আমি পাউডার মিল্কটা স্কিপ করেছি। তো এখন আমি যেটা করছি, এখানে আমার 1 কাপ ময়দা আছে, সাথে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। তারপর দুইটা একসাথে আমি এখানে চেলে অ্যাড করব। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো সবসময় চেলে দিতে হবে, হ্যাঁ, যেন কোনো লাম্পস অ্যাড হয়ে না যায়। তারপর এভাবে স্প্যাটুলা দিয়ে আস্তে আস্তে মিক্স করতে হবে। আমি এখন এটাকে আমার সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি।
হয়ে গেছে। আমি এখন এটাকে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করতে দিব। হোপফুলি আমার 20 থেকে 22 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তারপরও আমি এটা ফাইনালি হওয়ার পরে আপনাদের কাছে এসে আসলে কতক্ষণ লাগবে সেটা শেয়ার করছি। তো আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 25 মিনিটসের জন্য। দেখা হবে 25 মিনিটস পরে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমার স্পঞ্জ কেক কিন্তু অলরেডি ডান, আর অল্প কিছুক্ষণের মধ্যে ঘন্টা বেজে যাবে। তো এখন আমি আপনাদের সেকেন্ড ফেজটা দেখাচ্ছি। এরপর আমরা যেটা করব সেখানে এটা হচ্ছে, এখানে আমি আমার যে 3 ধরনের দুধের সমন্বয়ে যে একটা ব্যাটার তৈরি করার কথা, আমি সেটা তৈরি করব। এখন এখানে আমি নিয়েছি 1/4 কাপ ক্রিম। এটা হচ্ছে আপনার ফ্রেশ ক্রিম, যেটা আমাদের ছোট ছোট টিনের ইয়েতে পাওয়া যায়, সুপার শপে পাওয়া যায়, ড্যানো আছে, নেসলে আছে। তো এখানে আমি 1/4 কাপ সম পরিমাণ ড্যানো ক্রিম নিয়েছি, ফ্রেশ ক্রিম। আর এখানে আছে আমার 1 কাপ কনডেন্সড মিল্ক এবং 1 কাপ এভাপোরেটেড মিল্ক। এই তিনটা আমি একসাথে মিক্স আপ করে তারপরে হচ্ছে আমরা এই যে স্পঞ্জ কেক বা বাটার কেক আমরা করব সেটাতে আমরা পোর করব। তো আমি এগুলো মিক্স করতে থাকি, ততক্ষণ আমার কেক হতে থাকুক। অলরেডি কেক ডান। আচ্ছা ঠিক আছে, আমি কেকটা ফার্স্ট বের করে দেখি কি অবস্থায় আছে, তারপরে আমি এটা মিক্স করছি। কারণ কেকটাকে আমার নর্মাল দিতে হবে, রুম টেম্পারেচারে আনার পরে তারপর আমি এই জিনিসটা দিব কেকে। আচ্ছা আমার কিন্তু 25 মিনিটই লাগলো। ওয়াও, খুব সুন্দর একটা কালার এবং স্মেল এসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ডান স্পঞ্জ কেক। এবং আমি যে ঘি ব্রাশ করেছিলাম চারপাশে, দেখতে পাচ্ছেন, যার কারণে অটোমেটিকলি এটা কিন্তু চারপাশ থেকে ছুটে এসছে। আমার আর আলাদা করে ওভাবে ছুটিয়ে দিতে হচ্ছে না। খুব সুন্দরভাবে কেকটা হয়েছে, কালারটাও পারফেক্ট, আর স্মেল তো আমি পাচ্ছি। আপনারা যখন বানাবেন আপনারাও পাবেন। তো এখন আমি যেটা করব, এটাকে আপনারা এখন কাঁটা চামচ অথবা যে কাঠি থাকে, স্লিপের কাঠি বা টুথপিক, এগুলো দিয়ে ছিটে ছিটে করে দিতে হবে, যেহেতু আমি এটা ঢাললে জন্য ভিতরে সোক করে ইজিলি, এজন্য। আর এটাকে আগে রুম টেম্পারেচারে আনতে দিতে হবে। এই গরম কেকের উপর কিন্তু এই জিনিসটা দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা কিছুক্ষণ পরে এটা নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে জিনিসটা দিব। তো আমি এই কাজটা করে রাখছি আগে। চেষ্টা করবেন ছিদ্রগুলো একটু ঘন ঘন করতে, তাহলে খুব ইজিলি। প্রথমে আমি ফ্রেশ ক্রিমটা নিচ্ছি। এই খাবারটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, একটা ব্যালেন্স সুইট টেস্ট হবে। যার কারণে আমি কিন্তু কেকে যতটুকু ময়দা দিয়েছি ঠিক সম পরিমাণ চিনি দিয়েছি, যেন ওভার সুইট না হয়। আর এখানেও আমি যে এভাপোরেটেড মিল্কটা নিয়েছি, এটাতে কিন্তু এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি, তার কারণ কনডেন্স মিল্কের মিষ্টিতে যেটা আছে সেটার কারণে এটা ব্যালেন্স হয়ে যাবে। নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। দুইটাকে আগে ভালো মতো মিক্সড করতে হবে। একটু ফেটে নিলে ভালো হয়, কাঁটা চামচ অথবা যে কোনো চামচ দিয়ে ফেটে নিলে খুব সুন্দর মিক্স হবে। না হলে ডিরেক্টলি যদি আপনারা এভাপোরেটেড মিল্কটা দিয়ে ফেলেন, তখন দেখা যাবে যে অত সুন্দরভাবে মিক্স হতে যাবে না। তো কনডেন্স মিল্ক এবং ফ্রেশ ক্রিম এই দুইটা আগে মিক্সড করে নিয়ে তারপর এভাপোরেটেড মিল্কটা দিতে পারেন। এভাপোরেটেড মিল্ক আপনার সুপার শপে কিনতে পাওয়া যায় প্যাকেটে,
আপনারা যদি এটা ইউজ করতে না চান তাহলে আমাদের যে নর্মাল লিকুইড মিল্কগুলো পাওয়া যায়, ইউএসটি যেটা জাল দেওয়ার প্রয়োজন হয় না, সেটাও আপনারা ইউজ করতে পারেন, অথবা নর্মাল দুধ জাল দিয়ে ঘন করে অর্ধেক করে নিতে পারেন। সো আসলে অপশনের অভাব নেই, অনেক অপশন আছে, আপনাদের যখন যেটা যেভাবে ইচ্ছা করতে পারেন। আসলে একটা জিনিস একবার বানালে প্রথমে আমরা ইউজুয়ালি দেখা যায় রেসিপিটাই ফলো করি, বারবার যখন বানানো হয় তখন কিন্তু আর সেটা ফলো করা হয় না, নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিই আমরা আমাদের সুবিধা মতো, তো তাতে কিন্তু রেসিপিতে কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো আমার এটা মিক্স আপ করা শেষ, আমি এভাপোরেটেড মিল্কটা দিয়ে দিচ্ছি। শেষ, কেক মোটামুটি রুম টেম্পারেচারে চলে এসছে। তো আমার সময় স্বল্পতার কারণে আমি আর ওয়েট করতে পারছি না, আমি আসলে এটা ঢেলে দিচ্ছি। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা চাইলে আরও কিছুক্ষণ ওয়েট করতে পারেন, একেবারে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত। তো আমি এটা তো মিক্স করে নিয়েছি, এখন যেটা করব, এরকম একটা চামচ নিব, ডালের চামচ বা বড় সুপের চামচের মতো, যেটা দিয়ে আমি একটু একটু করে এখানে পুরোটা কেকের মধ্যেই দুধের মিশ্রণটা দিয়ে দিব। খুব সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যেন কোনো জায়গা বাকি না থাকে, পুরোটা কেক যেন খুব ভালোভাবে সোক করে নেয়। দেয়া শেষ, আমি আরেকবার একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে দিচ্ছি, যেন আমি 3 ধরনের মিল্ক দিয়ে যে লিকুইড মিশ্রণটা তৈরি করেছি আমি এটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা অলরেডি পুরোটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এটা আমি এখন ফ্রিজে রাখবো সারা রাত সেট হওয়ার জন্য। তো সারা রাত ফ্রিজে থাকার পরে এটা আরো সুন্দর করে পুরোটা অ্যাবজর্ব করে নিবে এবং কেকটা আরো ফুলে কয়েক গুণ বড় হয়ে যাবে। আপনারা দেখেছিলেন নিশ্চয়ই, আমি যখন ওভেন থেকে বের করেছিলাম এটা কিন্তু এতটুকু ছিল, অলরেডি এটা ডাবল হয়ে গেছে এবং কালকে সকালে যখন আমি বের করে দেখবো তখন দেখবো অলরেডি 3 গুণ বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যে লিকুইড মিশ্রণটা আমরা দিয়েছি এটা পুরোটা অ্যাবজর্ব করে নেওয়ার কারণে কেকটা ফুলে বড় হয়ে যাবে। তো এরপর এটা যেটা এই অবস্থায় আছে এখানে আপনারা এইভাবেও এটা সার্ভ করতে পারেন একেবারে, অথবা আপনারা চাইলে একটু হুইপ ক্রিম দিয়ে একটু ফ্রেশ ফ্রুটস অথবা গানাশ দিয়েও সাজাতে পারেন, একেবারে আপনাদের ইচ্ছা মতো। তখন কেকটা এমনিতেই খেতে অনেক মজার। তো এটা আপনাদের আসলে যেটা পার্সোনাল চয়েস, কেউ চাইলে সাজাতেও পারেন, না সাজিয়ে এভাবেও রাখতে পারেন, এটা এমনিতেও দেখতে বেশ ভালো লাগে। তো এই হলো আমার আজকের রেসিপি, ট্রেস লেচেস কেক অথবা ফ্রি মিল্ক কেক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আই হোপ সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, তার কারণ একবার বানিয়ে ভালো লাগলে আমি আশাবাদী আপনারা সবাই আবারও বানাবেন। সো জানাতে ভুলবেন না কেমন হলো। আল্লাহ হাফেজ।